তো আপনাদের সকলকে স্বাগত উড়ন্ত চুলকানির দুরন্ত আনবক্সিংয়ে। তো হ্যাঁ, অনেক দিন পর। আমি তো মোস্ট কনসিস্টেন্ট ইউটিউবার, আপনারা সবাই জানেন। যাই হোক, তো মোটোরোলা H50 Pro এটার আজকে আমি আনবক্সিং করব। আমার এর আগে আনবক্সিংয়ের এক্সপিরিয়েন্স নাই। তো এটা ভুল হয়েছে, ওটা ভুল হয়েছে, এটা হয়নি, ওটা হয়নি। কমেন্টে প্লিজ চুলকাবেন না, যদিও কেউ কমেন্ট করে না। যাই হোক, তাও তো দিস ইজ ইট। এবার লেটস গেট টু দ্য ভিডিও। মোটোরোলার লোগো কোথায়? ওকে গাইস, মোটোরোলা পয়সা দিচ্ছে না আমাকে। যাই হোক, আমি পয়সা দিচ্ছি মোটোরোলাকে। তো আজকে আমি আনবক্সিং করব মোটোরোলা H40 Pro, যেটা আমার এখনকার ডিভাইস। এটারই আনবক্সিং আর কুইক রিভিউ আমি করব, যেটার ক্যামেরাটা হচ্ছে মেন ফোকাস, আর বাকি এদিক ওদিক তো রয়েছেই। তো দেখা যাক। ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায়? তো প্রথমে এই মালটা পাওয়া যায়, যাতে কমিক দিয়ে খুলে দেয়, যাতে কিছু সেফটি গাইডেন্স এবারে বেশি বড় দেয়নি, কারণ আমি মোটোরোলা ইউজার এখন থেকে নয়, 4-5 বছর থেকে। আমার 1000+ ছিল, যেটা জলে ডুবে গেছিলো, ডেড হয়ে গেছে। এটা কেন, এটার কোনো পয়েন্ট নেই, তাও খুলে রেখেছি। যাই হোক, আজ আমি সভা তো আরেকটা সেফটি ম্যানুয়াল আছে, এটা দিয়ে সব কিছু আর কি বেশ সুন্দরভাবে বোঝানো আছে, দেখা একটু দর্শকদের। তো বেশ ছোটো, বেশ ভালো, কাগজ কম নষ্ট করেছে, এনভায়রনমেন্টের ফ্রেন্ডলি। এমনি এদের ইয়েটা মানে কী বলে, এটা প্যাকেজিংটা একটা সুন্দর গন্ধ ছাড়ছে, যেটা আই থিঙ্ক এক সিগনেচারে পাওয়া যায় এই গন্ধটা, আই ডোন্ট নো। আর একটা এমআই তো দেখে গেল, একটা কাপ ডিসপ্লে, গাইস, কাপ ডিসপ্লে। একটা স্ক্র্যাচ গার্ড আছে, এটা জাস্ট স্ক্র্যাচ থেকেই গার্ড করবে। অন্য তুমি যদি ইয়ে চাও ভালো কোয়ালিটি নিয়ে নাও, ফ্লিপকার্টে পেয়ে যাবে। আর হ্যাঁ, মেন কথা সেটা হচ্ছে ফোনটা এর মধ্যে নেই, বিকজ ফোনটা দিয়ে রেকর্ড হচ্ছে। তো বক্সে তোমাদের একটা ইয়ে আছে, সিম ইজেক্টার টুলটা এটার ভেতরেই ছিল, যেটা আমি সর্বনাশ করে খুলেছি ওপেন বক্স ডেলিভারির জন্য। আর আনবক্সিং গাইজ, আনবক্সিং। আর ঠিক আছে, এবার ঠিক আছে। 89 ওয়াটসের, 69, ওয়াই নট 18, ও 68 ওয়াটসের, ইয়াস গাইস, 68 ওয়াটসের কী বলে এটাকে, অ্যাডাপ্টার। 69 হলে ভালো হতো। যাই হোক, আর একটা C2C কেবিল, যেটাও আমি আর কি খুলে ফেলেছি। তো C2C কেবিল, যেটা আমার দেখে খুব ভালো লাগলো, কারণ C2C একটুখানি এক্সপেন্সিভ ব্যাপার, যেটা তো আমি বুঝতে পারছি। তো expensive phone, yes, obviously, brother. This is an expensive phone. This cost me around 30,000 rupees, which is a very big amount for me. এটা তো বহুত দাম, এটা তো কেনাই অকাতের বাইরে। যাই হোক, তো এই ছিল বক্স কন্টেন্ট। তা এবার চলে আসছি ফোনটার দিকে। ফাদার ইজ কলিং এ রেসপন্স লেটার। নাও উই হ্যাভ টু বিট টেকনিক্যাল গুরুজি, ইউ নো। ঢুকছে না। দিস ইজ দ্য ফোন। এটা বক্সে ছিল, আর তার সঙ্গে তোমরা পাবে হচ্ছে ফোন চলে এসছে। যাই হোক, তো এটা পুরোটাই একটা ইকো ফ্রেন্ডলি প্যাকেজিংয়ে এসছে। এইটা ইয়ে ছিল, কি বলে, এটার মধ্যে হয়তো ফোনটা ছিল, আর তার সঙ্গে তোমরা একটা কভার পেয়ে যাবে, যেটা হচ্ছে খুব একটা ভালো বলবো না, আবার খারাপও বলবো না। আমার তো বেশ ভালোই লেগেছে, বিকজ যেটা হচ্ছে ফোনের কালারটা, আর এটা হচ্ছে ইয়ের কালারটা। তো সেটা যদি আমি টুক করে দিই, তো ফিটিং একদম পারফেক্ট। আর যেটা হচ্ছে মেনলি ফোনের কালারটাকে এটা কিছু ডিস্ট্র্যাক্ট করে না। এটা ফোনটা যেরকম দেখতে ছিল কভার ছাড়া, সেরকমই কিছুটা দেখতে লাগে। বাট ফোনের লুকস নিয়ে আমি কোনো কথা বলবো না। মিডল বডি আছে, অনেকগুলো ইউটিউবার তো দিয়েও দিয়েছে, কারণ আমি তো গরিব মানুষ, আমি একটু পরে কিনেছি, অনেক একটু নয় 3 মাস পরে কিনেছি। যাই হোক, 3টা ক্যামেরা পাওয়া যায়। এটা হচ্ছে আলট্রা ওয়াইড লেন্স মেবি, এটা হচ্ছে টেলিফটো, আর এটা হচ্ছে মেন সেন্সার। তার সঙ্গে এইটা কিছু একটা সেন্সার আছে, প্যান্টনের সঙ্গে কিছু একটা চুলকানি মেরে এটা একটা সেন্সার দিয়েছে। তো আর ফ্রন্টে 50 মেগাপিক্সেলের ক্যামেরা।
তো ক্যামেরা টেস্টিং তো হবেই, সেটা তোমাদের পরে দেখাবো। বাট এখন যেটা হচ্ছে ইউআই এক্সপিরিয়েন্স। তো প্রথমবার যখন ফোনটা আমি খুলেছিলাম প্রচুর ল্যাগ, প্রচুর সঙ্গে ছিল। বাট মেয়ের সিস্টেম আপডেটটা দিয়েছে, যেটা আমি জানি না। এমনি সবাই তো বলে যে মোটোর সিস্টেম আপডেট খুবই উইক, যেটা আমি আগেরটাতে ফেস করেছিলাম। কারণ হচ্ছে আমার আগে ছিল মোটোরোলা ওয়ান ফিউশন প্লাস। তো তাতে আমায় বলেছিল যে অ্যান্ড্রয়েড 11 ছিল, 12-13 আসবে বলেছিল। বাট আমার 12 বলছি, অ্যান্ড্রয়েড 11 এসে আটকে গেছিলো। তো থ্যাঙ্কস টু কাস্টম রম কমিউনিটি, যাতে আমি অ্যান্ড্রয়েড 13 ইউজ করেছি আমার ফোনে। তা 14 হতো, জলে যদি না পড়ে যেতে, যাই হোক। তো এর জন্য একটা ওয়াটার প্রুফ কিনেছি গাইজ। দিস ইজ ওয়াটার প্রুফ IP68। জলের মধ্যে 1.5 ডেপথে কিচ্ছু হবে না, মিটার কিচ্ছু হবে না। তো ইন সিঙ্গেল ভিডিও 3বার জামা চেঞ্জ, 2বার ল্যাপটপ চেঞ্জ। যাই হোক, বড়লোক মানুষ। যাই হোক, তো এই ছিল মোটরোলা H55 প্রোর বক্স কন্টেন্ট অ্যান্ড ওভারঅল। এবার যদি তোমাদের রিভিউ চাই বা ক্যামেরা সংক্রান্ত কিছু অন্য কিছু চাই, তো সেটা বলতে পারো, কমেন্ট করতে পারো। যদি ইচ্ছে হয় তো অবশ্যই আনবো। এমনি বেকার যুবক বসে আছি বাড়িতে, যাই হোক। তাও দিস ইজ ইট, গো ফর নেক্সট ওয়ান।